আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত জ্বালানি সংকটের মধ্যে অকটেন ও পেট্রোল সরবরাহ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। বিভাগীয় শহরে জ্বালানি তেলের গড় বিক্রয় হ্রাস 25% থেকে কমিয়ে 15% করা হয়েছে। বুধবার বিপিসির বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ হবে। ডিপো সুপার ও ডিলারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। জনগণের চাহিদা স্বাভাবিক রাখতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ব্যক্তিকে হত্যার জেরে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতে নতুন মাদারীপুর এলাকায় অন্তত 20টি বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আরও 20টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পুলিশ, সেনাবাহিনী ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটার সময় দুর্ঘটনাটি ঘটে। নিহত লিমন হোসেন একটি মুরগির খামারে কাজ করতেন। চিলহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মেহেরপুরের গাংনীতে পরিত্যক্ত অবস্থায় দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল 11টার দিকে হিজলবাড়িয়া সাহারবাটি সড়কের পাশে কৃষিজমি থেকে এগুলো পাওয়া যায়। বোমা উদ্ধারের খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আশঙ্কা করছেন ডাকাতি বা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এগুলো রাখা হতে পারে। পুলিশ লাল টেপ মোড়ানো বোমা সদৃশ্য বস্তু দুটি পানি ভর্তি বালতিতে রেখে নিষ্ক্রিয় করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। রাজধানী ঢাকায় বুধবার সকালে গরমের অনুভূতি আগের দিনের তুলনায় বেড়েছে। সকালে তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতা ছিল 86%। ফলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বড় ধরনের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, এখন জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। যুদ্ধের প্রথম দিনের হামলায় তার পা আহত হয় বলে প্রতিবেদনে বলা হয়। দায়িত্ব নেওয়ার পর এখনও তিনি জনসম্মুখে আসেননি। তার অবস্থান ও চিকিৎসা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিষয়টি ইরানের রাজনীতিতে বড় উদ্বেগ তৈরি করেছে। ইরান নিয়মিতভাবে ক্লাস্টার বোমা ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। এসব অস্ত্র বিস্ফোরণের পর অসংখ্য ছোট বোমা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। ইসরায়েলের মধ্যাঞ্চলে এমন হামলায় অন্তত 3 জন নিহত হয়েছে। 6টির বেশি শহরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অনেক বোমা অবিস্ফোরিত থেকে ভবিষ্যতে বিপদের কারণ হচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে সংযুক্ত আরব আমিরাতে ও ইসরায়েলে অস্ট্রেলিয়ার দূতাবাস ও কনসুলেট বন্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এ তথ্য নিশ্চিত করেন। এ পর্যন্ত 3200-র বেশি অস্ট্রেলিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আঞ্চলিক সংঘাতকে বিপজ্জনক বলে উল্লেখ করেন তিনি। সাধারণ মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত 4টি মাইন ধ্বংসকারী যুদ্ধ জাহাজ আরব সাগর পাড়ি দিচ্ছে। বাণিজ্যিক জাহাজ সিওয়ে হকের মাধ্যমে এগুলো পরিবহন করা হচ্ছে। জাহাজগুলো অ্যাভেঞ্জার শ্রেণীর। সিএনএন এ তথ্য জানিয়েছে। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হলো। হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কার পাহারা দেওয়ার মার্কিন দাবি নিয়ে ইরান ব্যঙ্গ করেছে। মার্কিন জ্বালানি সচিবের পোস্ট 30 মিনিটে মুছে ফেলা হয়। হোয়াইট হাউস দাবি অস্বীকার করে। ইরান একে পরিকল্পিত অপতথ্য বলে উল্লেখ করেছে। যুদ্ধের কারণে এই জলপথে জাহাজ চলাচল প্রায় বন্ধ। হরমুজ প্রণালীর কাছে একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার তথ্য জানায় ইউকেএমটিও। জাহাজটি ওমান উপকূলের কাছে অবস্থান করছিল। হামলাকারীর পরিচয় জানা যায়নি। ক্রুদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। অন্যান্য জাহাজকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত নিরসনে আলোচনার আহ্বান জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলো ইরানের শত্রু নয়। হামলা আঞ্চলিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত করছে। হরমুজ প্রণালী নিরাপত্তাকে বৈশ্বিক চ্যালেঞ্জ বলা হচ্ছে। সামরিক অভিযান বন্ধের উপর জোর দেওয়া হয়েছে। সকল জল্পনা কল্পনা শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভিডিও বার্তা এসেছে। ভিডিও বার্তায় যুদ্ধ পরিচালনায় বিপুল অর্থের প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি। প্রতিরক্ষা খাতে বিশেষ বাজেট দেওয়ার ইঙ্গিত দেন তিনি। গত 10 দিন ইরানি হামলায় 2000-এর বেশি মানুষ আহত হয়েছে। এখনও হাসপাতালে ভর্তি আছেন 95 জন। যুদ্ধের চাপ ইসরায়েলের ভেতরেও বেড়েছে। হরমুজ প্রণালীর কাছে মাইন বসানো 16টি ইরানি জাহাজ ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। সেন্টকম জানিয়েছে অভিযানের ভিডিও প্রকাশ করা হয়েছে। ট্রাম্প আগেই কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। ইরান দাবি করেছে হামলায় 1300 জনের বেশি মানুষ নিহত হয়েছে। যুদ্ধ 12তম দিনে গড়িয়েছে। দর্শক, এখন সাথে থাকার জন্য ধন্যবাদ।